starting? Yes. প্রথমে সকলকে মকর সংক্রান্তি উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের ডাকার মূল কারণ হচ্ছে প্রেস কনফারেন্স করার মূল কারণ হচ্ছে মূলত দুইটা বিষয়। একটা হচ্ছে এডিসি সাধারণ নির্বাচন, আর একটা হচ্ছে ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে অ্যাডাপশন করার জন্য। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল কারণ। আপনারা নিশ্চয় অবগত আছেন, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে কোনো নির্বাচন সাধারণত সংঘটিত হয়ে থাকে আমাদের এই দেশে। কাজে এডিসির নির্বাচন সম্পূর্ণ রাজ্য সরকার নির্বাচন বিভাগের একের মধ্যে পড়ে, আর এডিসি এন্টার এডিসি নির্বাচন ভিলেজ কমিটি নির্বাচনে হোক আর এডিসির সাধারণ নির্বাচনে হোক, আর রাজ্যের বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন একটা পড়ছে গভর্নমেন্ট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনাদের এখতিয়ারে। কাজেই এই ইলেকশনটা নিয়ে আমাদের আজকে কিছু বলা রয়েছে। এই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের তুলে ধরবেন আমাদের অন্যতম অফর স্পোকপারসন দলীয় মুখপাত্র সিকে জমাতিয়া মহাশয়। আর ককবরক ভাষা নিয়ে যে রোমান স্ক্রিপ্টের দাবি আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি ককবরক ভাষা নিয়ে আমাদের বহু রাজনৈতিক রাজ্যে, বিশেষ করে প্রধান শাসক দল বিজেপি এবং আমাদের মধ্যে ত্রিপুরা মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে ভীষণ একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং সমালোচনা পাল্টাপাল্টি এই সমস্ত রাজ্যের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই ইস্যু নিয়ে অবসান ঘটানোর জন্য আমাদের দলের তরফ থেকে, বিশেষ করে মহারাজার নির্দেশে, মহারাজার একান্ত ইচ্ছায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বারবার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু গতকালকে সেই অ্যাপয়েন্টমেন্টটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং এডিসির যারা ইলেক্টেড মধ্যে রয়েছে, ইলেক্টেড মেম্বার আমাদের দলের, আর পাশাপাশি রাজ্য বিধানসভায় ইনক্লুডিং মিনিস্টার, দুইটা ইনস্টিটিউশন, একটা স্টেটের একটা এডিসির সকল ইলেক্টেড মেম্বাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমাদের একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আমাদের অ্যাপয়েন্টমেন্টকে ওনার হয়তো বিভিন্ন শিডিউল প্রোগ্রাম থাকার কারণে অথবা অন্য একটু কারণে আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু আমরা চেয়েছিলাম মকর সংক্রান্তি বা সংক্রান্তির দিনে না করে অন্য একটা দিনে করলে খুবই ভালো হতো। সংক্রান্তির সময় সবাই সাধারণত বিজি থাকেন, যার জন্য আমাদের সমস্ত ইলেক্টেড মেম্বাররা খুব ইচ্ছা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেনি। তো আমাদের দলীয় অন্যতম নেতা, সিনিয়র লিডার, বর্তমান এডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য, অনারেবল এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেবরার নেতৃত্বে 4 জনের প্রতিনিধি দল গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে। আমাদের দলীয় বক্তব্য এবং মেমোরেন্ডাম ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন প্রথমে আমি বলবো আমাদের সিকে জমাতিয়া মহোদয়কে আসন্ন এডিসি সাধারণ নির্বাচনের উপলক্ষে বা এই ব্যাপারে উনি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে কথা বলবেন। এই ব্যাপারে যেহেতু সশরীরে উপস্থিত আছেন আমাদের মাননীয় এডিসি নির্বাহী সদস্য, উনি বলবেন। Thank you very much for covering this news conference. First of all, যে বিষয়টা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে জেনারেল ইলেকশন টু দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2026, এইটা যাতে টাইমলি করা হয় সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা মাথার
মেইন দাবি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবং এবং এইখানে এটা হচ্ছে লাস্ট জেনারেল ইলেকশন টু TTADC, এটা হয়েছিল 6/4/2021। এইটার যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটা হচ্ছে 19/4/2021। অ্যাজ পার দ্য রুল অফ দি মেম্বার্স অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা 5 বছর পূর্ণ হলে 5 বছরের আগেই ইলেকশনটা করতে হবে। এবং অ্যাকর্ডিং টু দি এক্সিস্টিং রুলস, দি টার্ম অফ লাস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল উইল এক্সপায়ার অন 18/4/2026, মানে এপ্রিল মাসের 18 তারিখ। এবং এটা হচ্ছে ইলেকশন কন্ডাক্ট রুলস, এটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কনস্টিটিউশন, ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস রুলস 1985। এইখানে রুল 13-এ বলা আছে, পরিষ্কারভাবে রুল 13-এ বলা আছে, রুল 14A 14(1)-এ বলা আছে, জেনারেল ইলেকশন টু ডিস্ট্রিক্ট কাউন্সিল shall ordinarily take place before the expiration of the term of office of the members of the council specified in Rule 10. মানে এটা টার্মটা এক্সপায়ার হওয়ার আগেই ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে। তার জন্য যে আমাদের যে টোটাল নাম্বার অফ সিটস ইন TTADC 30-র মধ্যে 28 হচ্ছে ইলেক্টেড আর 2 হচ্ছে নমিনেটেড। এবং সেখানে রিজার্ভেশন স্ট্যাটাস হচ্ছে আউট অফ 28, 25 হচ্ছে রিজার্ভ ফর ST, 3টা হচ্ছে UR। এবং লাস্ট জেনারেল ইলেকশন টু দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা হয়েছিল 6/4/2021-এ। ফার্স্ট মিটিং অফ এক্সিস্টিং ডিস্ট্রিক্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অন 19/4/2021। এবং তার জন্য আমরা মানে ADCর যে এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল লাস্ট 6 এপ্রিল 2021-এ। এবং অ্যাকর্ডিংলি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে জেনারেল ইলেকশন টু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যাতে টাইমলি করা হয়। এটা হচ্ছে চিঠি যেটা ADCর তরফ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারিকে লেখা হয়েছিল। এইটার রেসপন্সে, ইন রেসপন্স টু দিস রিকোয়েস্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তারা চাইছিল যে রিগার্ডিং জেনারেল ইলেকশন টু দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, রিজার্ভেশন স্ট্যাটাস দেয়ার অফ, রিজার্ভেশন স্ট্যাটাস কীরকম আছে সেটা জানতে চাওয়া হয়েছিল। এরপরে CU ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থেকে তাদেরকে রিজার্ভেশন স্ট্যাটাস জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল গত 25/11/2025-এ, নভেম্বর 25, 2025-এ। সেইখানে সমস্ত 28 কনস্টিটিউয়েন্সির যে রিজার্ভেশন স্ট্যাটাস উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল। সেখানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রিজার্ভেশন স্ট্যাটাস দেখানো আছে। এখন আমাদের তীব্রমথা পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমরা ডিমান্ড করছি যে আগামী যে জেনারেল ইলেকশন টু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা টাইমলি করা হয়। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। আপনারা কি আশঙ্কা করছেন যে টাইমলি করা নাও হতে পারে, এরকম কোনো ব্যাপার আছে, যেহেতু ভিলেজ কমিটি ইলেকশন হয়নি এখন পর্যন্ত? ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছিলাম যে প্রিপারেশন তৈরি হচ্ছে কিনা। প্রিপারেশন মানে এই রেসপন্স, এই চিঠির রেসপন্সে কিছু জানানো হয়নি। তার জন্য আমরা বলছি থ্রু আপনাদের, আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার, বিশেষ করে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাইছি যে এই আসন্ন জেনারেল ইলেকশন টু TTADC-টা টাইমলি করা হোক। আর ককবরক সাল নিয়ে যে দেখা করেছিল, কি বলেছেন মুখ্যমন্ত্রী?
এটা মাননীয় এক্সিকিউটিভ মেম্বার, অনারেবল এক্সিকিউটিভ মেম্বার TTADC এডুকেশন ডিপার্টমেন্টের উনি বলবেন। একটু চেঞ্জ করে রাখুন। আর ভাই রাইট। হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। বিশেষ করে গতকালের যে মকর সংক্রান্তির আগে আমরা করার কথা ছিল, তারপরেও আপনাদেরকে আবার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াদের অভিনন্দন জানাই। একটু আগে আমাদের স্পোক্সপারসন রাজেশ্বর বাবু যা বলেছেন, মহারাজা আমাদের ফাউন্ডার অফ ত্রিপুরা মঠা, উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বিশেষ করে আমাকে চিফ মিনিস্টারের সঙ্গে এবং সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন এবং ICSE সহ মেমোরেন্ডাম বা সাক্ষাৎ করার জন্য। তো আমরা অনেকবার চেষ্টা করার পর গতকাল আমাদেরকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দিয়েছে। আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত MDC ইনক্লুডিং CMEM এবং আমাদের 2 জন মন্ত্রী এবং আমাদের অল MLAs, কিন্তু উনি আমাদেরকে এই এত লার্জেস্ট নাম্বারটা দিল না। পরবর্তী সময় আমাদেরকে বলল যে আপনারা 5 জনের প্রতিনিধি দল আমার কোয়ার্টারে আসুন। ঠিক তদ্রূপ আমরা ঠিক সময়ের মধ্যেই আমরা 12টার মধ্যে আমি রবীন্দ্রনাথ বর্মা EM এডুকেশন, বিশ্বজিৎ কলুই MLA, ফিলিপস কুমার রিয়াং MLA, উমাশঙ্কর দেববর্মা MDC, আমরা যথারীতি পৌঁছে যাই। খুব সৌহার্দ্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা খোলাম এক কথায় আমরা আলোচনা করতে পেরেছি। উনি ওনার বাস্তব অভিজ্ঞতাতে উনি যা বলল, গত বিধানসভাতে এই রোমান স্ক্রিপ্ট নিয়ে দুবার প্রশ্ন উত্তর এবং সর্বদলীয়ভাবে কথা হয়েছিল, এবং উনি বলল যে আমি, এটা হচ্ছে চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বা CBSE-কে ICSE-কে উনি চিঠি লিখেছেন এবং ত্রিপুরা বোর্ডকেও দিয়েছে। উনি যা বলল যে এখনো কোনো উত্তর পাইনি। উনি বলল আমি খুবই আন্তরিকতা আছেন, আমি যা বলি মাঠে ময়দানে এটা হচ্ছে পলিটিক্যালি সাফ কথা, কিন্তু উনি বলল যে আমি কর্পোরেট রোমান স্ক্রিপ্ট ব্যাপারে আগ্রহী। ওনার মতে আগ্রহী বলতে উনি বলে ইনভিজিলেটর প্রশ্ন। আমরা বলছি যে আপনি 2টা প্রশ্ন করেন, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে রোমানের ইংলিশে। কর্পোরকে বাঙালির তো আসেই, বাংলাতে তো আসেই, কিন্তু ইংরেজিতে নেই। উনি আবার বলল যে আবার ত্রিপুরা বোর্ড অফ এডুকেশন সেক্রেটারির সঙ্গে বা চেয়ারম্যানের সঙ্গে উনি বসবেন। এবং আমরাও বারবার বলেছি এটা তো অনেক পেন্ডিং, এটা লং পেন্ডিং, মানে আমাদের ডিমান্ড। এটা নিয়ে অনেকবার অনেক কিছু হয়েছে, অনেক মানে কি বলবো, অনেক আন্দোলন হয়েছে। আমরা বললাম অন্তত আপনার সময়ের মধ্যেই এই ইটিটা টানুন। পবিত্র সরকারের কি বলবো যে কমিশন শ্যামাচরণ ত্রিপুরার কমিশন, তারপরে আমাদের কুমুরকুন্দ চৌধুরীর কমিশন, এটাতে একদম পরিষ্কার লেখা আছে যে এই রাজ্যের জনজাতিদের মধ্যে, ত্রিপুরাসাদের মধ্যে রোমান স্ক্রিপ্ট তারা চায়। এবং শুধু আমাদের বক্তব্য না, এটা বিধানসভাতে বারবার এটা উঠানো হয়েছিল। তবে উনি একটা বলেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমরাও আগেই রেডি করা ছিল, যেহেতু কয়েকদিন আগেও আমরা চিঠি পাঠিয়েছি। আমরা এই মাসের মধ্যে দিল্লিতে গিয়ে CBSE-র চেয়ারম্যান, ICSE চেয়ারম্যানের সঙ্গে দেখা করব। উনি বলল আপনারা যান, এর আগে আমি চিঠিটা পাঠিয়ে দেব চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার হিসাবে।
এইটা হচ্ছে আমাদের গতকালের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বক্তব্যের মানে সাক্ষাৎকারের বক্তব্য। উনি মোটামুটি গতকালের ইয়ে থেকে বোঝা যায় উনি মোটামুটি এত ইয়ে না আর কি। বিরোধিতা নয়। বলছেন যে রোমান স্ক্রিপ্টের মুখ্যমন্ত্রী আগ্রহী, আপনি কিভাবে উপলব্ধি করলেন না মুখ্যমন্ত্রী স্পেসিফিক কি বলেছিলেন? স্পেসিফিক উনি বলেছেন যারা লিখতে চায় আমাদের কোনো আপত্তি নেই। উনি বলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই জন্যই প্রত্যেকটি ক্লাস মানে প্রত্যেকটি সেন্টারে এক্সামিনেশন সেন্টারের যে বাংলাদেশ যে প্রশ্ন করেছেন এটাকে বোঝানোর জন্য, রোমান স্ক্রিপ্টে বোঝানোর জন্য আমরা আলাদা করে টিচার নিয়োগ করেছি। কোনো স্টুডেন্ট যদি রোমান্সে লিখতে চায়, যদি বাংলাতে সে পড়তে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে ওই টিচার বারবার ওই প্রশ্নকে বারবার উনি কপরকে বলবে সে যেন বুঝতে পারে। হ্যাঁ, সে যেন বুঝতে পারে। উনি অনেকটা বুঝাইছে, আমি যাই আমি খাই, এটা হয়তো অনেকে বুঝে না। আংসাও দুইটা আছে, বাংলাতে আংসাও আর রোমান্সে আংসাও, তোর মধ্যে একটু তফাৎ আছে। এটাকে বোঝানোর জন্য উনি যা বলল, এ থেকে বোঝা যায় আমরা একদম, এ থেকে বোঝা যায় আগের তুলনায় বা বর্তমানে ওনার ইয়েতে ফিলিংসটা একটু অন্যরকম বলে আমরা মনে করি। মানে রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী তার মত পাল্টিয়েছেন বলতে পারি। মত পাল্টেছি কি না জানি না, আমাদের সঙ্গে যেহেতু উনি যা আলোচনাতে আমরা দেখবেন না, মানে এত বড় কোনো ইয়ে না আর কি। আপনারা সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা অনুরোধ করেছি আপনি অবিলম্বে এই সময়টিকে সমাধান করুন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। কিন্তু উনি যে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন সেই বক্তব্য তো আজকের আপনার বক্তব্যের পরিকল্পিত সম্পূর্ণ বিপরীত। উনি যা বলল, উনি বারবার বলছে স্যার আপনি তো এইভাবে বলছেন, এই স্ক্রিপ্ট করেন সেই স্ক্রিপ্ট করেন, এটাতে তো আমরা ব্যথিত। এটা তো পলিটিক্স, এটা তো বলছে উনি পলিটিক্স বলছে, এটা রাজনীতি ভাষা। তবু আমরা অনেকে আমাদের এমএলএরা বলছে স্যার এইভাবে বলবেন না, কারণ এটা তো অন্যরকম। হ্যাঁ, তো এ থেকে আমরা যা আলোচনা করছি, রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, হ্যাঁ যা দেখলাম বক্তব্য না তীব্রমতার বক্তব্য, ওনার যে বক্তব্যটা এটা পরিষ্কার আর কি, একটু আগের তুলনায়। উনি বললো যে আমি বারবার এর পক্ষে ছিল, কারণ উনি বললো যে এই আপনারা যে ডিমান্ডটা করেছেন রোমান স্ক্রিপ্টের ব্যাপারে, সিবিএসই চেয়ারম্যান আইসিএসই চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন আপনারা, এই চিঠিতে বহু আমি চেয়ারম্যানকে আমি পাঠিয়েছি, কিন্তু উত্তর পাইনি। উনি যা বললো আমরা উত্তর পাইনি, এতটুকুই আছে। এই জন্য আমাদেরকে বললো, উনি পরামর্শ দিল আপনারা দিল্লিতে দেখা করুন। উনি যদি আমাদের সঙ্গে যে সহমত যদি না হতেন একটা জিনিস, তাহলে উনি বলতেন না যে আপনারা যান। এ থেকে বোঝা যায় অনেক সময় আমরা তো দীর্ঘদিনের এই নিয়ে তো আমরা এখানে যারা আছেন এটা নিয়ে তো অনেক দিন আমরা আন্দোলনও করেছি, গ্রেপ্তার বরণ করেছি, অনেক কিছু হয়েছে। এই জন্যই অনেক সময় আমরা অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে বিধানসভাতে বক্তব্য রেখেছেন, বক্তব্যের মধ্যেও তো ওই যেভাবে মাথায় ময়দানে যেভাবে বলছেন উনি এই স্ক্রিপ্ট নিয়ে, উনি তখনও তো এই কথা বলিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন অষ্টম তফসিলে বিদেশি কোনো স্ক্রিপ্ট সেখানে লাগু করা যাবে না, কিছু আইনি প্রতিবন্ধকতা বা রয়েছে, এই বিষয়ে কি কথা? না আমরা বলেছি আমরা এর শিডিউল চাই না, আমরা করছি এর শিডিউল চাই না, আপনি শুধু রোমান স্ক্রিপ্ট আমাদেরকে দিন। এটা কি সংবিধান সম্মত? সংবিধান সম্মত। হ্যাঁ, তো না কে কেন পারবে না? আপনি মিজোরামে যদি দিতে পারেন, আপনি লুসাই কত হাজার আছে এখানে। আমরা ওনাকে বললাম যে লুসাই ভাষা দিয়ে যদি রোমান স্ক্রিপ্টে লুসাইদের পরীক্ষা দেওয়ানো যায়, কেন অন্যান্যদের দেওয়া যাবে না? হ্যাঁ, এটা তো 6 শিডিউল, তো তারা তো 6 শিডিউল পড়ছেন, এখনো দেয় নাই তাদের জন্য, না সরি 8 শিডিউলে। লুসাইদের জন্য কি 8 শিডিউল হয়েছে? আমি একটু সংযোজন করি, থ্যাংক ইউ। আমি একটু সংযোজন করি। Constitution, 8 schedule are যেটা script যেটা ডিসিশন নিও না, এটা বেসিক্যালি উইদিন দ্য স্টেট জুরিডিকশন, উইদিন দ্য স্টেট কনকারেন্ট লিস্ট, তাহলে এটা ফুললি স্টেটের দায়িত্ব।
আর 8 শিডিউল এটা তো অন্যরকম। না, একটা ইস্যু আমি সংযোজন করতে চাইছি। অষ্টমটা ছিল অন্তর্ভুক্ত করা নাকি? আমি সংযোজন করতে চাইছি মাননীয় রবীন্দ্রবাবু যেটা বলেছেন, তা গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাদের যে সুদৈর্ঘ্যপূর্ণ আলোচনা, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকমভাবে গত বছরে পরীক্ষার আগে টিএসএফ রাজ্যে একটা খুব রেডিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, ওনারা যখন আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ছাত্র সংগঠন টিএসএফের যে আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আলোচনা বসেছিল, ওই সময়ে মহারাজার নির্দেশে আমিও সেই আলোচনার মধ্যে একজন। সেই সময়ও মহারাজার নির্দেশে যাওয়ার পর আলোচনার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব সুদৈর্ঘ্যপূর্ণ ছিল এবং কোনো কট্টর পরিপন্থী বা কট্টর বিরোধিতা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সম্প্রতি যে সভা সমিতি বিভিন্ন জনসভাগুলিতে ওনার যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও বলতে হয়েছে। আমরা তো খুবই আশাবাদী এবং খুব আশা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে সিপিএম সরকার হটানোর পরে রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হয়েছে, ওনাদের কাছে আমাদের একটা ভালো প্রত্যাশা এবং খুব আশাই ছিল। বিপ্লব বাবুর সঙ্গে আমাদের আশা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আশা ছিল যে এই যে রোমানিক স্ক্রিপ্টের যে দাবি, বহু বছর ধরে যে পুরানো দাবি, এই দাবি রাজ্যের ছাত্র সমাজ এবং কবরক বাসবাসীদের একটা সুবিধা হবে এবং নিশ্চয়ই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেবেন, যাতে করে আমাদের এই যে পুরানো দাবিগুলো আর আমরা যেন মাঠে মাধ্যমে নেমে আন্দোলন করতে না পারে বা করার যে ইয়েটা আর আমাদের করতে হবে না, এই আশাটাই ছিল আমাদের। কিন্তু সম্প্রীতির যে বক্তব্যগুলির পরিপ্রেক্ষিতে আমাদেরকেও আন্দোলন করতে হয়েছে রাজ্যব্যাপী। কাজেই গতকালকের যে আলোচনার মধ্যেও ওনার যে খুব ভদ্রতা, খুব ইন্টেলেকচুয়াল এডুকেটেড চিফ মিনিস্টার, আমাদের গর্ব করার তো আমাদের অবশ্যই রয়েছে এবং খুব গর্বিত আমরা। কাজেই গতকালকে আলোচনার পরে উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। উনিও যেহেতু রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, শুধু তা নয়, উনি অভিভাবকও বটে। কাজে রাজ্যের যে আমাদের বিশাল অংশ ছাত্রছাত্রীদের যে সমস্যা, আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাই উনি যে সাজেশন করেছেন খুব ভালো। নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দলকে উনি সাজেশন করেছেন। আমার তরফ থেকে আমি অলরেডি কমিউনিকেশন করেছি এবং চিঠিও লেখা আমি প্রেরণ করেছি। চিঠি লেখা আমার চিঠি অ্যাপ্রুভ করেছি সিবিএসসি আইসিএসসিকে। কাজেই ত্রিপুরা বোর্ড তো ওনার তত্ত্বাবধানে রয়েছে। কাজে আমরা সিবিএসসি এবং আইসিএসসির বোর্ডের সঙ্গে আমরা অতি শীঘ্রই আমরা দিল্লিতে যাব এই ব্যাপারে সুরাহা বা সম্পূর্ণ অবসান ঘটানোর জন্য। মহারাজার সঙ্গে আলোচনা করে আমরা দিল্লিতে আমাদের প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ আমাদের ছাত্রদের হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎও বটে। কাজে ছাত্রদের সমস্যাগুলি নিরসন করার জন্য সবাইকে ভাবতে হবে, সিবিএসসি আইসিএসসিকেও ভাবতে হবে। এটা তো জেনুইন ডিমান্ড, এটা তো কোনো কারো ক্ষতি হবে বা ক্ষতির জন্য আমরা আন্দোলন করিনি বা দাবি তুলেনি। কাজে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, একটা সমাজের, একটা কমিউনিটির বাসাকে উন্নতি করার জন্য আমাদের সকলেই একইভাবে চিন্তাভাবনা করার দরকার। কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যেহেতু অভিভাবক, উনি নিশ্চয়ই বলিষ্ঠ একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই সমস্যাকে নিরসন করার জন্য উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন, আশাবাদী আমরা এই ব্যাপারে। আর যেটা অষ্টম তফসিলের কথা, অষ্টম তফসিলের ব্যাপার যেটা প্রশ্ন করেছেন, এটা আপনারা নিশ্চয়ই তো সবাই জানেন যে 12 বছরে সকল রাজ্যে এবং 12 বছর সরকারও তো ইংরেজি স্ক্রিপ্টে তো সমস্ত কমিউনিকেশন করে থাকেন। ব্রিটিশের সঙ্গে যখন একটা রাষ্ট্র আন্তর্জাতিক রাষ্ট্রে যখন কমিউনিকেশন করি, তখন তো দেবনাগরী আখরে নিশ্চয়ই কমিউনিকেশন করিনি। কাকে এই সমস্ত যেটা অলৌকিক যে কথাবার্তা এবং বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা, যেই কথা বলে থাকবো মুখ্যমন্ত্রী হোক বা অন্য কেউ, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এই সমস্ত কথা না বলে আমরা বাস্তববাদীতে, আমরা বাস্তব মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই ব্যাপারে চিন্তাভাবনা করা দরকার, সাথে আমরা কাম্য করি। ধন্যবাদ। স্যার
अच्छा मेमोरेंडम आपने दिए हैं, किन विषय पे दिए हैं और क्या क्या समय पे होने के लिए आपने उनके पास में? We sought appointment to the Honorable Chief Minister on behalf of the Pramotha Party, and that request letters especially mention that we are very much intending to meet with you on behalf of the elected members comprising MLAs and MDCs. Repeatedly, the request have been denied by the Honorable Chief Minister. But eventually, we got the appointment yesterday, and our leaders, Honorable EM Education, led by Rabindra Dabbarma, we met with Honorable Chief Minister and discussed about the issues on the Roman script, adoption for Roman script for Cockbrook, and the another one is in due course of time the general election to TDIDC should be conducted. These particular demands point we have raised and discussed with the Honorable Chief Minister of yesterday. During the course of interaction and discussion, there was a very cohesive, very cordial discussion happened between the representative of the Pramotha and the Honorable Chief Minister of Tripura. Thank you. सर, आपने एडीसी सही समय पे होने के लिए आपने मेमोरेंडम दिया है, तो आपको क्या डाउट लगता है कि एडीसी जो इलेक्शन है, देखा गया है विलेज काउंसिल इलेक्शन भी समय पे नहीं हुआ, दूसरा जो इलेक्शन है जो वो भी समय पे नहीं हुआ, तो आप क्या डाउट करते हैं कि समय पे एडीसी इलेक्शन नहीं होगा? क्या है, किस लिए ये मेमोरेंडम देने की जरूरत पड़ा है आपको? Now, sometimes this question arises since normally the election conducted within the 5 years of the tenure, the span of the election. So the State Election Commission did not conduct the general election to TTIDC, village committee election to TTIDC. Definitely this question is arises, but we hope we have to communicate with the Election Commission as well as the Honorable Chief Minister. Since the Honorable Chief Minister is the head of the state, so we have to appraise the issue and we have mandatory to place our demand as a political player of the state, important political player of the state. So this is very important for the interest of the general people, for the upliftment of the state. So naturally this question is arises before us. So yesterday we had the opportunity to meet Honorable Chief Minister and placed a very demand to accept to exceed our submission for the betterment of the state. तो जब आपने दिए हैं तो माननीय मुख्यमंत्री जी ने क्या बोला कि समय पे एडीसी इलेक्शन होगा, क्या बोला है, कुछ रिप्लाई दिया है? Now on this issue we did not appraise during the course of discussion on the particular issues, that is Roman script. That issues only discussed on the very meeting yesterday. तो देखा गया है बहुत जगह पे पॉलिटिकल जो रैली होता है उसमें वो एकदम कड़े सुर पे बोलते हैं कि रोमन स्क्रिप्ट नहीं दिया जाएगा, ये विदेशी स्क्रिप्ट है, और जो 8 शेड्यूल है उसमें भी प्रावधान है, इस तरह का स्क्रिप्ट कहीं भी लागू नहीं हो सकता है। और आप बोल रहे हैं कि उस पर एक अंडरस्टैंडिंग बात हुआ है, तो इसको आप कैसे देखते हैं? क्या ये जो बात वो बाहर बोल रहे हैं और आपके साथ अलग से बोल रहे हैं, तो इसका क्या मायने रहता है? Since he has already started yesterday and assured us, so I think so he's already sends his demands, sends his points of view for the interest of the people. Now we would not like to mention anything on this stage. So we always hope positive from the Honorable Chief Minister. I think time to time that situation is developing. So he's the head of the state. He definitely look into the matters for the betterment of the state. So we don't like to comment anything further on the issue. तो आपको क्या लगता है
माननीय मुख्यमंत्री जी पॉलिटिक्स कर रहा है और दिल में कुछ है और जुबा पे कुछ है, क्या लगता है आपको? Now you can take the report from him. So as long as the discussion is concerned, so the points of view the Honorable Chief Minister expressed yesterday during the course of a discussion with our delegates. So I think that point is enough that we must appreciate the Honorable Chief Minister if he taking care of the issues and the very issue at the earliest possible. Thank you. गोबां बेनि एगेन्स्ट साइकल लाबोयो मिया चिफ मिनिस्टार बाय जे मालाय माने तामनो तै मालाय माने पुलावनो चिनी विशेषकर ककबरुक मिडिया रनो बेला के बेला हामबाय मारो चिनी हांग्रायनि तिनी जोंगर कायसा ककथुम पान्डा खलायजाखा चिनी ओ ककथुम पान्डाओ विशेषकर चिनी त्रिपुरा मथानि सिनियर लिडार्स नि बिसिङाव जारा चिनी बबाग्राबाय चंजाक स्पोक्स पार्सन और खरकम दङ बरंगनां राजेश्वर देव बर्मा बरंगनां सिके जमातिया बरंगनां एन्टनी देव बर्मा मिया जों मुख्यमंत्री मालायमानि अनेक दिन जों चेष्टा खालामनानै परे मुख्यमंत्री जोंनो कायसा जरा रेखा मिया टाइम रेखा 12टानि समायाव जोंखाय पुलाव जों सानमानिखाय टोटाल चिनी जत इलेक्टेड 13 जना चिनी एमएलए प्लस मिनिस्टर ताई चिनी बाकी एमडीसीस इनक्लूडिंग सीएम सह किंतु माननीय मुख्यमंत्री जोंनो खरकबानि चान्स रेखा नर खरकबा फायदि आं नरबा कक सालायनाय आबनि परे जों खरकबा थांले खरकबुरि थांखा आनि लगि दङ बरंगनां एमएलए बिश्वजित कलुई बरंगनां एमएलए फिलिप्स कुमार यां बरंगनां एमडीसी उमार शंकर देव बर्मा जोंना नुकमानि लोगो लोगोनो बक आसुगै चिनी मेमोरेन्डाम परिमा लोगो लोगो सा माथे मयदाना तो अनेक कम नांमा सौ बबनो सारानाय माने बसाइमालिया মানে রোমান স্ক্রিনে তুই ছাড়লে মাঠের ময়দানে একটা বক্তব্য আর এখানে আরেক বক্তব্য এটা তো অনেক সময় বলতে হয় এটা দলীয় পলীয় হাই শাখাবো গাই আপনি পড়ে বসাকা যে ককবর রোমান স্ক্রিপ্ট নি মানে বিরোধী হিনি বসালিয়া ককবর পাই রোমান স্ক্রিপ্ট এবং ককবর মানে পরীক্ষা রিমানো কক যাক কক কাইসা যায় বসাকা আপনি ভাববেই প্রত্যেকটি যেখানে ककबर साबजेक्ट बाय परीक्षा नानी जे दङ सेन्टार दङ माध्यमिक बा 12 नि त्रिपुरा बोर्ड अफ सेकेंडरी एडुकेशन नि विशेषकाय आ जागाव ब अमायकाय संजाक टीचार दङ बुजि आंकाय जेमन ककबर बाय रोमान स्क्रिप्ट आंकाय आं माइचाव बा कवानजे बेबा आं माइचाव पानो किन्तु बिनिंग तो आलादा बेहायदबा स्क्रिप्ट तो आलादा आपनो बुझना बागने बसाव आं बरक ठीक खायजाक एमन ताब ठीक खायनाय अबनति विधानसभा दुई बार आलोचना का दुई बार न सीबीएसई नि पेपर बसावका आं दुई बार न दिल्ली आं चिठी सिगिया चेयरमैन सीबीएसई चेयरमैन आईसीएसई न आबनि उत्तर आं ता गुमाया आर नर बरहति जों तो रहरका आइए बरहरका एनजीओ बरहका गा बसाका नर मालायदि जों बंना जों मालायनाय इमिडिएट न जों कम्युनिकेशन खाय दङ बुबाग्रा खाना सफैके हांखाय खाना 16 बुबाग्रा फायके सालायनाय जों बुफ्रु दिल्लीआव थाङैमान एका डेलिगेट खम थांनाय गामतिखै सालायते गोबां कक सालायके गाय কোন সময়ও বত চিফ মিনিস্টার বা আং বুবাগ্রা সালাইকা মহারাজের সঙ্গে আমি কথা বলেছি এই ব্যাপারে মাঝে মধ্যে সব এই পিটাপিটি এটা ভালো না आपतिरो सात्रंगो ता आपतिरो कांसाखाना पिटा तो जों आपना बागे फाइमैया जोंखाय हरफ नतिसि स्क्रिप्ट नतिसि जों फाइमानि गाय बिनि जे क खूब सुर किसा नरम हायनो जों नुक्ता साइमिया बिसिं बताम खायनो
মোটামুটি जों अबनतियै জানুয়ারি যেহেতু মার্চ মাসের পরীক্ষা जों जेसाखैपानो जों জানুয়ারি মাসও दिल्लीयाव थानाय चीनाव ग्रुप MLA MDC चीनी लिडार्सआव दङ चीनी बबाग्रा जे डाइरेक्सन माने आबोनो मुताबेक जों दिल्लीयाव थांलायनाय आइटा दिल्ली के साबै मालायनि सार दिल्लीयाव तो चेयारमैन CBSE नि প্রেসিডেন্ট চেয়ারম্যান তারপরে চেয়ারম্যান ICS नि नाथाय हिउमेन रिसोर्स डेभेलपमेन्ट मिनिस्टार जों मालाय फैनाय डिपार्टमेंट अफ बोजोंबो दंले अब नांलाय जागले ऑल इंडिया ऑल ओवर इंडिया नॉर्थ ईस्ट त्रिपुरा राज्यनि बसाका जों साखाता जदि आरो लुसाय संख्या बेसेबांबा लुसाय दङ जदि रोमान स्क्रिप्ट रि माखांखाय कुइसन खालायमाखा कुइसन पेपार खालायमाखांखाय व्हाई नट जोंनि क'क्राझार सानैजों जों रिमेबा आबोनो जों जुरालु जों दाबि खाया जों बारो खुब गाहामखौनो पलाइटलि बावै जों आलोचना खाया मोटामुटी सैनिया बताकता मानसुमनो बुसखांनि जोंनि যখনই जोंनि বিধানসভাनि अधिवेशन नाय आफुबो कमनो बारबानो जों दिशा जानाय हयसि যতক্ষণ না পর্যন্ত रोमान स्क्रिप्ट माया साक जोंनि चबा यांबाय যত জায়গাनो जों सलिनाय अब्ला एकदम स्राय स्राय सरहनि सिगांबो गोबां माथ्र बांखा हुकाबलायखे प्लास अनेक बानो सिएमबे मालाय मैयाबलबो रनाय हनै तै बिबुर जायगाया आतिके मा थनि तो नंनि अमु ताबुक दिमिया मालायमन अमु दा तेहन थां अब खायके तो जों मा नखर बनाय आंदोलन तो सालसे पाइया आंदोलन तो दापे चलिउ 1967 इसवी 6 दिल डिमांड खेमां 1984 से मानि लंगाय माखा रिखा मासे बुसु बसनाखा ताव अमु बंनाय किन्तु तुरुक तो गोबां मा जागान चलि दंमोन कक बरक तिनाव सुजाराव निन एसिस्टेंट प्रोफेसर क्लांजाकमानि तिनि कक बरक निताबुक बे जे ता पीजीटी नि जेताबुक जे एसपीजीटी जेता परीक्षा जे रिजाल्ट नखरबानि आरो 73 जन तक रिजार्व मारतनि खबले कक बरकनि एमए पास होन बागै ककटा अमा के कक बरक कासाय तो याबोया स्क्रिप्ट सुनि फेलाय दं मानो किन्तु तुरुक सैनाय बासुं बांगो सोंखि बिनि कक जेता एडिसिओ KG1 KG2 क्लास 1 2 बुसखांगो 3 4 5 जरता बुक जों आगक दं अमो तो जों खायनो दङ যত त्रिपुरा राज्योनि आरो हलि क्रस निसिमि चिना खायखांखाय आसु स्कुल जे तमानि हाई सेकेंडारी स्कुल रोमान स्क्रिप्ट आनांसि जत बय ताबुक जत बय आबो बदागिबो जों सियाबले सिनि बागै जों मासि सिनि तागिदो जों मासि सिनियर बायगोन आगो फैयो ताबुक तुरुक नों बिजाब 13 बो थांनायदि बय मेलाबो थांनायदि जत बय मेलाव नंत ताबुक रोमान स्क्रिप्ट बाय गोबां मा कक बरक कक दां कक लब नोंलुगनाय सिनियर खादुंजाक जों टिटि एडिसि बामति केन हाजार बय जों ताबुक साबगै दङ बुसखां साबुंना बगैबो जों टेन्डार बरिखा आबो कम को गया आबं बनो जों किसमिसे जारा बय सिनियर न जामान मा जों बनो अनेरिया मरिउ नों सै नों जमारके जों पाव पायु आबं खा जों माने कक बरक चिनि कक बरक न तैबो बुसखां फरायलांना बागै आबनि बागैनो एडिसि बो ताबुक वानसुगै दङ बुसखां जों ताबुक सुदु कक बरकनि बयनो बिजाब नथै जों बिजाब मेला खायनाय बानिक खायजेननाय कक बरक माने बय बानिक रैखो बिजाब बानिक हामबाय आচ্ছা যেটা নেক্সট रोमान स्क्रिप्ट बाय कक बरक नो परीक्षा नो सुनेरो दैट इज रोमान स्क्रिप्ट लाभार फर कक बरक बागै शॉर्ट मेसेज तामु दंनाय नों खरकसा एम टिटि एडुकेशन ना आं तो যারা मुसुंनाय नो सानाय नरक परीक्षा सेन्टार थांदि जे दिन कक बरकनि साबजेक्ट आरो थांगि नरक आरो जे तंनाय नो टीचार नो बा जारा डिउटी खालामनाय नो सुनि मानो जेहेतु चीफ मिनिस्टार साजा आगिने हाय गोबां मा जागा गिरो नुखा अरमारिया हाइकेमासिया आमति तंखांखाय बसाव जोंनो डाइरेक्ट सादि बस सेन्टार आगथना आंखा बस सेन्टार बुंनाय गामबागै नटा किरिदि गाबिनान कोन कारण करे नरक रोमान स्क्रिप्ट नो कामके परि थांदि अवश्य आनि मिसेस